শুভ সকাল বন্ধুরা। আজকে আর একটা প্যান্ডেল তোমাদের দেখাতে নিয়ে এলাম। নন্দীবাগান আমাদের হালতু এরিয়াতে, এবং এই নন্দীবাগানের যে মাঠে, বিশাল একটা মাঠে পুজো হয়। এখানে আমাদের পুরনো বাড়ি ছিল, কিন্তু এখান থেকে চলে যাওয়ার পরেও এখানকার প্যান্ডেল কিন্তু আমরা নিত্য নিয়মিত দেখতে আসি। অসাধারণ প্যান্ডেল করে, অসাধারণ কনসেপ্ট করে। দেখো, প্যান্ডেলে পুরো তারের কাজ দিয়ে হয়েছে, পুরো আয়রন মানে লোহার তার এবং লোহার এই যে চেয়ার, প্রত্যেকটা কাজ আমি ছবিতে কতটা ফুটিয়ে তুলতে পেরেছি জানি না। এই সিংহাসন একটা বিশাল বড় ছিল, মা দুর্গার জন্যেই এই সিংহাসন, বোধহয় তারই প্রতীক। যাক, আমার প্যান্ডেলটা অসাধারণ লেগেছে, কাপড়ের আর তারের এই কাজটা। সত্যি মানে আমাদের দেশে কিন্তু অসাধারণ প্রতিভা রয়েছে, শুধু একটু যদি ঠিকঠাক আমরা এক্সপ্লোর করতে পারতাম এগুলো, আমরা কিন্তু অনেকের সঙ্গে অনেক মানে বিশ্বসেরা সত্যিই আমরা হতাম। আর সত্যি ভারত কিন্তু ধীরে ধীরে সেই পথেই এগোচ্ছে। দেখ, সেসব কথা, এখন প্যান্ডেলটা তোমরা ভালো করে দেখো, কি অপূর্ব প্যান্ডেল বানিয়েছে। বাইরেটা দাঁড়িয়েই বহুক্ষণ আমি দেখলাম, এবং দেখার পরে ধীরে ধীরে এই ভেতরে গেলাম। ভেতরে গিয়ে যে মায়ের প্রতিমা দেখলাম, কি যে অপূর্ব। আর তার সঙ্গে সব থেকে মানানসই করে এর যে ওপরের যে ডিজাইনটা করা হয়েছিল, দেখো কি অসাধারণ। এটাও কিন্তু পুরোটা ওই তার লোহার এইটা দিয়ে, আর পুরো দেখো চারদিকে এই ছবি আঁকা। প্যান্ডেলটা অসাধারণ হয়েছে, আমার দেখতে অপূর্ব লেগেছে। এবার প্যান্ডেল তো দেখা হলো, কিন্তু মেয়ের বায়নার তো শেষ নেই, কারণ ওখানে একটা বিশাল বড় মেলা বসে মাঠের মধ্যে, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনই চলতে থাকে নানা ধরনের সঙ্গীতানুষ্ঠান এবং অন্যান্য অনুষ্ঠান। এবং এখানে বাপ মেয়ের ফন্দি হচ্ছে যে এবার এখানে কী কিনবো। যাকে সেসবের মধ্যে আমি নেই। তো এই মেলায় কি জিনিস যে পাওয়া যায় না, সেটাই একটা দেখার মতো। আর এই দেখো, ছোট বাচ্চাদের যে ওরা ঘূর্ণিতে চাপতে ভালোবাসে। আমরাও যখন ছোট ছিলাম তখন আমরাও এরকম বোধহয় করতাম, ভুলে গেছি, বহু বছর আগের কথা তো। আর ছোট ছোট ছেলেমেয়েরা এরকম বাবা মায়েদের হাত ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে। সব জিনিস, মোমো থেকে শুরু করে বিরিয়ানি, চাউমিন, রোল, কোনো কিছুই, ফুচকা, কোনো কিছুই বোধহয় বাকি নেই। মানে এই দুর্গাপুজো কেন্দ্র করে এত রকমের খাবারের দোকান বসে। এবং দেখো, এটা ফুচকা, মুখরোচক ফুচকা, লাইনের ভিড় দেখেছো? এই দেখো, খেলনা, মণিহারি জিনিস, বাসন কোসন, ঘর সাজাবার জিনিস, আমার তো সবই ভালো লাগে। যাক, এইরকমভাবেই আমরা এই প্রত্যেকটা দোকান তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমারও এগুলো দেখলে লোভ লাগে বটে, কিছু কেনার ইচ্ছা হয়। তারপর ভাবি যে ঘরে এত রয়েছে, এগুলো আবার কিনে ঘর বোঝাই করবো, সেই জন্য আর কিনি। যাক, এরকম করে পুরো মেলাটা কিন্তু আমরা ঘুরলাম। আর মেয়ে যে খেলনাটা সন্ধান করছিল সেটা কিন্তু এখানে পায়নি, তাই ওর ঘোরাটা বৃথা হলো। ঘুরে ঘুরে দেখছে যে কোথায় ওর পছন্দের খেলনা পাওয়া যায়, কিন্তু ওর মন পছন্দ কিন্তু একটাও হয়। এইটা দেখো কি সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। দূর থেকে দেখলে কিন্তু কেউ বলতে পারবে না এটা আসল না নকল। কত ধরনের ব্যাগের দোকান, কত রকমের ব্যাগ, ছোট ছোট বাচ্চারা ভিড় জমিয়েছে। দেখো, ব্যাপারটা কিন্তু সবসময় একরকমই থাকে। আজ থেকে 50 বছর আগেও যা ছিল এখনো তাই আছে। দেখো কি সুন্দর গান গাইছে। এই গানগুলো বোধহয় কোনোদিন পুরনো হবে না। এই গানগুলো শুনতে শুনতেই কানে নিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম।